তোমায় নিয়ে স্বপ্ন আজ ওঠে জেগে, তোমায় ঘিরে ফিউচার রেডি হবে। চারিদিকে ঝড় উঠলেও নেই ভয়, কৈশোরের বাধা ভেঙে আনো জয়। চিৎকার করে ওঠে লক্ষ লক্ষ কণ্ঠ, ভেঙেছে আজ ছদ্মবেশ, উঠছে জেগে নতুন এক দেশ। ভেঙেছে আজ ছদ্মবেশ, উঠছে জেগে নতুন এক দেশ। ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে, ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে। ওস্তাদ এটা কি লাশ নাকি? ঘাটে তো নৌকা নাই, ইঞ্জিনে নাকি পানি উঠছে। পানি উঠছে মানে তা পার হবো কিভাবে? ওস্তাদ সিরাল শাহিনশাহ তো নিখোঁজ ছিল, এটা তো শাহিনশাহ ভাইয়ের লাশ। আমি থাকতে স্যার আমার গ্রামের ছাত্রীরা নদীর উপরে যেতে পারবো না, এটা স্যার হয়? আমি ব্যবস্থা করতেছি স্যার। রাইতের বেলা শীত লাগবে বইলা এক বাড়িতে শিল্পকর্ম কইরা এটা নিয়ে আসছি। আমি যেন কার গলা শুনলাম। কি শুনতে কি শুনছো? এইবার কিন্তু কাপটা আমরা চাই। সবাই মিলে দোয়া রাখেন স্যার। তো মেয়েরা কেমন মাঠ? ভালো স্যার। এখানে তো ওদের থাকার ব্যবস্থা করা হয়েছে ডরমিটরিতে। সবাই মিলে খুব সুন্দর করে শৃঙ্খলাবদ্ধভাবে থাকবে। আর এখানে তোমাদের অনেক সিনিয়র ফুটবলাররাও রয়েছে মেয়েরা, তো তাদের কাছ থেকে তোমরা সময় টিপস নেবে। হ্যাঁ, সো সবার মধ্যে যেন একটা ইউনিটি থাকে, সবাই যেন সুন্দর করে না থাকে, এই জিনিসটা খেয়াল রাখবো। আর সবাই ডিসিপ্লিন মেনে চলো আমরা উঠে পড়ি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বসলাম স্যার। আপনার সাথে আমার একটা বিশেষ টক আছে। কি কথা সেটা বলো। আমি জানি আপনি আমার লাইক করেন না, কিন্তু আসলে টকটা আমার জন্য না স্যার, টকটা সবার জন্য। এত বড় ভূমিকা নাটাই না, কি বলতেছো বইলা ফেলো। স্যার ওই হারান মাঝির অবস্থা স্যার পুরো ক্যারাবেরা। হ, সবাই এখন খালি ইঞ্জিন নৌকার দিকে যাইতেছে। আসলে এই প্রযুক্তি মানুষের যতই উপকার আসুক মাঝে মাঝে অভিশাপ। না স্যার, এই যে এই জায়গাটাতে কিন্তু আপনি ভুল করলেন। শোনেন স্যার, প্রযুক্তি দরকার আছে স্যার, প্রযুক্তি ছাড়া স্যার আসলে জীবন চলে না। দরজা বন্ধ কইরা আমি ভ্রমর দ্বারে রুখি, আলো বলে তবে আমি কোথা দিয়া ঢুকি। স্যার আপনি পড়াইছিলেন, আমার কিন্তু মনে আছে। স্যার প্রযুক্তি জীবনটারে একদম চেঞ্জ করে ফেলে স্যার, সহজ করে। এত বড় লেকচার না দিয়া তুমি কি বলতে আসছো আমার বলো তো। আচ্ছা পয়েন্টে আসি, শোনেন এই লাইলার ব্যাপারটা তো দেখছেন। হ্যাঁ, সরকার নতুন আইন পাশ করছে দেখাই এই যে সাইবার ক্রাইমে মনিটর জেলে গেল। সেটা তো বুঝলাম, কিন্তু সেই ঘটনার সাথে আমাদের হারান মাঝির সম্পর্কটা কোথায়? সম্পর্ক অবশ্যই আছে স্যার। হারান মাঝির সমস্যা কি? নৌকায় ইঞ্জিন নেই। এখন মনে করেন মাঝির যদি নৌকায় ইঞ্জিন দেওয়া যায় তাহলে কিন্তু মাঝি আর ফর্মে চলে আসে। ইঞ্জিনটা কি বাতাস থেকে আসবে? জি না, আমি ভাবতেছি একটা ফান্ড খুলবো। হ্যাঁ জি, ওই সবাই মিলে স্যার একটা ফান্ড খুলবো। এই মনে করেন কেউ যদি কোনো সমস্যায় পড়ে ওই ফান্ড থেকে সে সাহায্য পাবে স্যার। ওই যে আপনি একটা ফুড ফান্ড খুলছিলেন না স্যার, ওরকম। সাগেবা না স্যার, স্যার রাইখান। স্যার
আসো আমার সাথে আসো। এটা তো আমাদের রুম না, ওই রুমে সিনিয়ররা আছে, আর এখানে সিনিয়ররা যাবে সেটাই হয়। যাও রুমে যাও, বেশি কথা বাড়ায় না। হ্যাঁ, আরেকটা কথা মাথায় রাখবো, এখানে সিনিয়রদের মুখে মুখে তর্ক করলে বেয়াদবি হয়, আর এখানে বেয়াদবি শাস্তি খুবই ভয়ঙ্কর। যাও। এই বুতিটা চার্জারের, আপনি শিওর? আমিও কিন্তু আপনার মতন হতভাগ্য ছিলাম যখন প্রথম শুনছি, কিন্তু চেয়ারম্যান সাহেব বুদ্ধিটা খারাপ না। হ্যাঁ, আসলে বুদ্ধিটা খারাপ না। আর আপনার দায়িত্ব নিলে তো ব্যাপারটা হয়েই যায়। হারান মাঝের ব্যাপারটা আমাকে ভাবাচ্ছিল, তার উপর যদি একটা তহবিল হয় তো সবারই কাজে লাগবে। তাহলে আমরা দেরি না করে কাজে নেমে পড়ি। চলেন, আপনার কারণে কিন্তু চার্জার ছেলেটা শফিক নামের ভালো ছেলে ফিরতেছে। চেয়ারম্যান সাহেব আপনি আমার লজ্জা দিতেছে। সকালে কি র্যাগিংটা দিল দেখলি? সিনিয়র জুনিয়র খেলার পর সিনিয়র জুনিয়র কি রে? জামাল স্যার কয়ে দিল যে 207 নাম্বার রুম। কি ছোট একটা রুমের মধ্যে রুম দিছে, থাকবো কেমনে, খেলবো কেমনে? কি রে? তানজি, কে? তুমি অনেক নতুন আসছো? মাথা নাড়ানাড়ি কি আবার? আদব কায়দা কি কিচ্ছু শেখো নাই? এখন থেকে বলবা জি, ঠিক আছে? জি জি ঠিক আছে। এখানে যখন এসেই গেছো, এই হোস্টেলের কিছু নিয়ম আছে। হ্যাঁ, ফার্স্ট রুলস হচ্ছে যে তোমার সিনিয়রদের সমস্ত আদেশ নির্দেশ মানতে, ঠিক আছে? আর যদি না মানে শাস্তি কিন্তু ভয়ঙ্কর হবে। বুঝা গেছে? এই রিনা, ওদেরকে বাকি সব রুলস বুঝাই দে। আচ্ছা, পরে চল। মুখের মধ্যে কি তালা মেরা ছিল? রুলস মানতে হবে। কিসের রুলস রে? হ্যাঁ, ওই ওইখানে খেলে, আমরা ওইখানে খেলি। কতগুলো কথা শুনে রাখলো। মুখের মধ্যে কি ছিল তোর? কি ছিল? হ্যাঁ, চারটা মানুষের ইচ্ছা মতন থামা গেছে। হ্যাঁ, তুই কি করছিস? তোর মুখ কি বন্ধ ছিল? এই জামাল স্যারকে বলা দরকার না? আমারও তাই মনে হয়। জামাল স্যারের কাছে একটা ব্যবস্থা করা উচিত। কি এর নাম কি জানি না। আরে আরে আস্তে, কি করিস তুই? পড়ে যাবি তো, স্লিপ করবি এক্ষুনি। আরে রাখ তো স্লিপ। তোমাদের ঈদের চাটকে ঢাকা শহর প্রতিদিন দেখা যায় না। রিয়েলি? আমি ঈদের চাঁদা, তুই কি ডুমুরের ফুল? না, আমি আবার কি করলাম? কি করলি মানে? তুই আগে খালার বাসায় যাওয়ার নাম করে তাও হাটমাঠালিতে যেতিস, দুই একদিন গিয়ে থাকতিস, দেখা করতিস, তাই না? এখন তো ওদিকে আর তোমার পদচিহ্ন পড়ে না। সব দোষ আমার। নিজে যে কয়দিন পর পর গায়েব হয়ে যায় সেগুলো। আচ্ছা বাদ দে, কয়দিন থাকবে সেটা বল। এবার সব মিলিয়ে মনে হচ্ছে কালকে যেতে হবে মনে হচ্ছে। আমি যাচ্ছি না। এবার কোয়ার্টার ফাইনাল খেলতে আসছি, মেয়েদের ট্রেনিং আছে, ট্রেনিং এর পরে ট্রেনিং পর্যন্ত থাকতে হবে, তারপরে খেলা হবে, খেলার পরে সম্ভবত আরো একদিন এক্সটেন্ড করে আমরা থাকবো, তারপরে যাবো। তুই একটা কাজ কর না, তোদের রেডিও থেকে মেয়েদেরকে নিয়ে আরেকটা প্রোগ্রাম কর। এর আগে যেভাবে করলি, ওরা কিন্তু বেশ হাইপ পায়, মানে ইন্সপায়ার হয়। সেটা তো করতেই হবে, তো ট্রেন্ড করা প্লেয়ার্স বলে কথা। ঠিক হয় বল, কি খাবো ভাইয়া?
আব্বা কি হয়েছে আপনার? আর কি কিছু বাকি আছে? ঘটনা কি একটু খুলে বলেন আমারে। আরে ওই শালা চার্জার রে আবার ফাঁসা দলে বেরোতে চাইছিলাম না, হ্যাঁ, পাশার দান উল্টে গেছে। বৃত্তান্ত বুঝায় বলেন তো আব্বা আপনি আমারে। তুমি বোঝো না, ওই সানসার কেসে ফাঁসাইতে যায় ওই চার্জারের জন্য যে জাল পাচ্ছিলাম সেটা গেছে। সায়েন্সটাকে হাট পাটানিতে আবার এসে পৌঁছাইছে। এবার বোঝ অবস্থা। আব্বা আপনি চার্জারের লয়ে কোনো চিন্তা করেন না, ওরা আমি কদিনের ভিতরে শেষ করে দিব। কিন্তু আপনার কি হয়েছে আব্বা? ঝাড়া গেছেন এই চার্জারের আজের কথা তো আপনার মাথা ব্যথা হওয়ার কথা না। অনেক ঘটনা বেগতিক। মেইন বস আর আমার সাপোর্ট দিতেছে না, কিছু জিজ্ঞেস করলে আমার এড়ায় চলে। মেইন বসটা কে আবার? ওই যে ওই দিন জেলে আসছিল যে ওই লোকটা। জেলেই তোমাদেরকে ভালো মানাচ্ছে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। ময়দানে এবার আমাকেই নামতে হবে। আমি মেইন বস না, ওই উর্মির আব্বা, সেও আমার উপরে ক্ষমতা দেখাইতে চায়। নৌকায় ইঞ্জিন বসায়া কি যেন গুটি চাইলে আমার ক্ষতি করতে চায়, আমার ক্ষমতা নিতে চায়। ওর এত বড় সাহস! আব্বা আপনি খালি আমারে কোন, আমি ওর হাত গেলে সেই দিয়ে আসি। একদম। ভাই, আজকে যদি বিগ বস আমার সাথে থাকতো, আমি কি তোর মুখের দিকে চায়া থাকতাম? ওই হাত আমি গায়েব করে দিতাম। সে কাম আপনি পারেন, অভ্যাসও আপনার আছে, তবে যা করেন ভাইবা চিন্তা করেন। আব্বা 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 ওই চোরটা আবার আইসা ঘরের সব খবর ফাঁস করার লেগা। ফাঁস করতে আসি নাই, জানাইতে আসছি আমি ফেরত আসছি। আমার নাম ভাঙ্গাইয়া চার্জারে ভয় দেখায়েন না। ওই বেটা, ওই সার্জার না, আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করছস তুই। আমার ঘরের মধ্যে ড্রাগ ঢুকায় আমার জেলের ভাত খাওয়াইছস। তুই আমার ঘরের থেকে দলিল চুরি করছস ওই চার্জারের দোকানে। তুই মানুষ না। জি ফেরেস্তাটাই, আমি জানি। যাক, পুরান কথা, ঘাইটা লাভ আছে। এই যে আপনার এখানে আইসা দুইটা নতুন তথ্য পাইলাম। আপনার উপরে একজন বস আছে, আর গ্রামে একজন নতুন দবির তালুকদার গইরা উঠতেছে। সেই লোকই ইঞ্জিনের নৌকা বসাইছে। ওই ওরে ধর, ওরে আজকে একদম খাওয়া ফেলাবো, একদম খাওয়া ফেলাবো তোরে। ওই তুই কই গেলি? আরে সাহস থেকে সামনে আয়। গায়ে বইছিস, গায়ে বইছিস গায়ে। আয় আমার সামনে, তোরে আজকে একদম সারা খাওয়া ফেলাবো। আয় আয়। কি হবে আমার? কি হবে? হ্যাঁ আমার আমার কি হবে? আমার তো ধর মাথা হাত দে তো। গরম না? আব্বা আবার শান্ত হন, শান্ত হন আব্বা। ওরে বাবা, আব্বা 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 কিছু হাত পড়ে গেছে তো। আপনি আপনি কিছু কি হবে? ওটা ধরে নিয়ে, ওটা ধরে নিয়ে ওরে আজকে একদম সারা খাওয়া ফেলাবো। বাহ, সবাই দেখি সময় মতো চলে এসেছে। ভেরি গুড, সবাই উপস্থিত, খুবই ভালো। সো প্র্যাকটিস শুরু করি তাহলে। কোনো কারণে কি কারো মন খারাপ বা মুখ কালো কেন সবার? স্যার প্র্যাকটিস শুরু করি। না, কোনো কিছু বলতে চাইলে বলতে পারো। না স্যার, স্যার প্র্যাকটিস শুরু করি। ওকে, আমরা সবাই মিলে যদি এই তহবিলে গঠন করি তাহলে আমাদের সবারই কাজে লাগবে। বোঝা গেছে তো? জি স্যার, আমরা যা পারি তা দিয়ে সাহায্য করবো, যে উপকারটা আমাদের হবে। হ্যাঁ, ওই শাহিন শাহ, তুমি এখানে কিসের জন্য? আইসা ভুল করলাম নাকি? হ্যাঁ, ফাইট দেবে না করে এখানে আসছো কেন সেটা কও। এতদিন ছিলা কই? আর সেদিনও তো কিছু কইলা না। তোমার শুনে দরকার কি? যেইখানে থাকার সেইখানে ছিলাম। এইখান দিয়ে যাইতেছিলাম, ইঞ্জিনের নৌকার ঘটনা শুনলাম, তাই এখানে আসলাম। আমি আবার ভালো কাজে দিল খোলা। হ্যালো, 1000 টাকা ধরো। ও ভালো কথা, আপনার কথা শুনে মনে পড়লো
ওই যে গ্রামে যে ইঞ্জিনের নৌকাটা নামছে তার মালিকটাকে আপনারা নিশ্চয়ই জানেন। ওই তুমি কি পাগল হয়ে ফিরছো নাকি? এটা না জানার কি আছে? জানা উচিত, না জানলে তো বিপদ। হ্যাঁ মিয়া, কিসের বিপদ? তার আমি কি জানি? আমি শুধু জানি মানুষ আর মানুষ থাকতেছে না। ওই দাঁড়াও, এই করো, তোমার এই চুরির টাকা লাগবো না, নিয়ে যাও। জি না, দেয়া জিনিস এই শাহানশা ফেরত দেয় না। আমি চোর হইলে উচ্চ বংশ, আমাদের কথার দাম আছে। কত বড় বেয়াদব দেখলে! হ্যাঁ ম্যাম, যাও দোকান থেকে শ্যাম্পু নিয়ে এসো। কেন আপনাদের শ্যাম্পু আপনারা আনেন, আমাদের কেন বলতেছেন? কি এত বড় বেয়াদবি? তুমি জানো কার সাথে কথা বলছো? কেন আপনারা হাতি না ঘোড়া? আপনারা এই জায়গায় খেলতে আইছেন, আমরা ওই জায়গায় খেলতে আইছি। আপনাদের কাজ তো আমাকে করে দেওয়ার কথা না। এখানে আমি যেটা বলি সেটাই চল, এবং এটাই আই। আপনারা না মানলে কি করবেন? কি করব? একটা সাইজ কইরা দিব। তোমরা এখানে 14 আর আমরা 30 জন। আমাদের কথা মানতে তোমরা বাধ্য, দ্বিতীয় কোনো কথা হবে না। মানলাম না আপনার কথা। এই দেখ, ফুটি মাসালা লাফ হতে। আপনারা এমন কি গুণ হয়ে গেছে? এখন তুমি যদি শ্যাম্পু আনতে না যাও, তোমার বান্ধবীরা কিন্তু বিপদে পড়বে। ভাবি চল। কিরে, চাটা ভালো না? হ্যাঁ, চাটা ভালো, দেখতে ভালোই আর কি। ভালো, দেখতে ভালো না? তুই একটা চুমুক দিসনি, তুই কিভাবে বুঝলি চাটা ভালো? এটা খাচ্ছি। তুই এখনো বড় হস নাই। তুই কি কিছু মানে ভাবছিস? মানে কি চিন্তিত কিছু নেই? একটু মানে একটা বিষয় নিয়ে আমি একটু কনফিউজড, বুঝতে পারছি না। কি নিয়ে কনফিউজড? মেয়েরা মানে হঠাৎ প্র্যাকটিস থেকে একটু আনমনা, সবগুলো একসাথে। ওর সাথে আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কেউ ঠিক মতো কথা বলছে। হয়তো বাড়ির জন্য মন খারাপ। লজিক্যাল, বাড়ির জন্য মন খারাপ হতে পারে, কিন্তু সেটা কতদিন? যেহেতু 1 সপ্তাহ বেশি হয়ে গেল আসা, প্রথম কয়েকদিন থাকতে পারে। শিওর বাড়ির জন্য মন খারাপ না, আর সবাই তো একসাথে এভাবে ডিস্ট্রাক্ট হওয়ার কারণ হয় বাড়ির জন্য, তাই না? আর একটা কথা তোকে বলি, আমি কিন্তু ওদের সাথে অনেক দিন থেকে আছি না, সো ওরা কি কারণে মন খারাপ করতে পারে না পারে এটা কিন্তু আমি জানি, বুঝতে পারি কিন্তু, তাই না? সো আমাকে তো এইভাবে বলার ভাই মাফ চাই, আমি তোকে অফেন্ডেড করতে চাই নাই। অফেন্ডেড হইনি, মানে নাটক করিস না, আমি একটা প্রবলেমের কথা বলতেছি। ওকে, তুই চাইলে কিন্তু আমি ওদের সাথে কথা বলতে দেখতে পারি, মানে আমি একবার ট্রাই করতে পারি। সিরিয়াসলি কথা বলবি? কিছু একটা বুদ্ধি দে তাহলে, সিরিয়াসলি ট্রাই করে। আমি আল টক টু দেম। বাই দ্য ওয়ে, চাটা আসলে বললাম না, এখানকার স্পেশালিটি এখানকার চা।
কালকে অত কিছু কমপ্লেন মগের মূল্য পাইছেন